কোনো গুনাহ আপনি নিজে করছেন না, কিন্তু কেউ করছে, আপনি তার সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এটা হালাল নয়, এটা হারাম। বিষয়টা বোঝার জন্য একটা ছোট উদাহরণ দেই। একজন কোনো মানুষকে খুন করবে, আপনি যেই চাকুটা দিয়ে খুন করবে ওই চাকুটাকে ধার দিয়ে দিছেন বা তার হাতে আগায় দিছেন, আপনি খুন করেন নাই, খুন সে করছে, বাট আপনি তাকে হেল্প করেছেন। এটা অপরাধ হবে কি হবে না? আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোনো পাপের কাজে তুমি হেল্প করতে পারো না। তো এই জন্য আপনার জন্য ওই হারাম জিনিস সার্ভ করা জায়েজ নয়, কিন্তু এর কারণে আপনার সম্পূর্ণ ইনকাম হারাম হয়ে যাবে না। আপনি যেটুকুন কাজ করছেন হারাম, ওইটুকুন ইনকাম আপনার হারাম হবে। আর বাকি যেগুলো হালাল কাজ করছেন সেগুলোর বিনিময়ে যেটা পাচ্ছেন সেটা আপনার ডেফিনেটলি হালাল হবে। এখন হালাল হারাম যেহেতু মিশ্র আছে, হারাম অল্প হলেও তো মানুষের ধ্বংস ডেকে আনে এবং জাহান্নামে যেতে হতে পারে। সো আপনি যে কোনো মূল্যে আপনার এই জবটাকে সুইচ করে অন্য কোনো হালাল জবে যাওয়ার চেষ্টা করবেন। যতদিন অন্যটা না পাবেন ততদিন পর্যন্ত আপনার এখানে কন্টিনিউ করতে পারেন, কিন্তু অন্যটাকে সিরিয়াসলি আপনাকে খুঁজতে হবে। এবং অনন্য উপায় হিসাবে আপনি যতদিন আছেন সেটা আপনার জন্য হালাল হতে পারে, যাবৎ আপনি অন্য কোনো উপায় না পাচ্ছেন।